আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবু মোসাব্বের সুমন, ইনকাম ট্যাক্স ইনসাইড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা ইনকাম ট্যাক্সকে পেশা হিসাবে নিতে চান, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স আইনজীবী অথবা লয়ার অথবা পেশাজীবী অথবা অ্যাডভোকেট যেটাই বলেন না কেন, এটাকে যদি পেশা হিসেবে নিতে চান এবং ইনকাম ট্যাক্স বিষয়ে যদি আরও বেশি আপনাদের জ্ঞান আহরণ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য। 5ই মার্চ 2026 বিসিএস ট্যাক্স একাডেমির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পায়। যে বিজ্ঞপ্তিটি ছিল 2026 সালের আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে আয়কর আইন এর 327 ধারা এবং আয়কর বিধিমালা 37 অনুযায়ী যারা যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ যারা অনুমোদিত ব্যক্তি হতে চান, তাদের জন্য এই পরীক্ষার আয়োজনটি করতে যাচ্ছে বিসিএস ট্যাক্স একাডেমি। তো তাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.bcstax.gov.bd। এটাই তারা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে কারা এই পরীক্ষার জন্য অবতীর্ণ হতে পারবে অথবা ইলিজিবল পারসন। তো ইলিজিবিলিটির প্রথম প্রশ্ন হলো শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কিছু কিছু বিষয় যেগুলোতে সরাসরি ডিগ্রি দিয়েই আপনি এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম বিষয়টি হলো যদি কারো আইন বিষয়ে ডিগ্রি থাকে, যেমন কেউ যদি এলএলবি অথবা এলএলএম কমপ্লিট করে থাকে, তাহলে সে সরাসরি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও কারো যদি কর বিষয়ে ডিগ্রি থেকে থাকে, অর্থাৎ ট্যাক্সেশন বিষয়ে যদি তাদের কারো ডিগ্রি থেকে থাকে, সেও সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে চলে আসে যারা বাণিজ্য অনুষদের অথবা বাণিজ্য বিভাগে যারা পড়াশোনা করেছেন, অর্থাৎ যারা বিবিএ এমবিএ অথবা অনার্স মাস্টার্স বাণিজ্য বিভাগে কমপ্লিট করেছেন এবং তাদের এই পড়ার সময়কালীন সময়ে যদি তাদের অ্যাকাউন্টিং বিষয়টি অর্থাৎ হিসাব বিজ্ঞান অথবা হিসাব রক্ষণ বিষয়টি যদি থেকে থাকে, তারাও সরাসরি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও যারা ব্যাংকিং বিষয়ে তাদের ডিগ্রি নিয়েছেন, তাদের এই পড়ার সময়কালীন সময়ে তাদের যদি উচ্চতর অডিটিং বিষয়টি থেকে থাকে, তাহলে তারাও কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যাদের ডিপ্লোমা ইন ট্যাক্সেশন আছে, অর্থাৎ যারা বাণিজ্য বিভাগে না হয়েও, অর্থাৎ যারা যদি বিজ্ঞান অনুষদ অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের হয়ে থাকে, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড যদি হয়, আমরা সোজা কথায় বলে থাকি যে বিজ্ঞান অথবা আর্টস, সেক্ষেত্রে তাদের যদি ডিপ্লোমা ইন ট্যাক্সেশন থাকে, তাহলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা ব্যাংকিং প্রফেশনাল আছেন, অর্থাৎ অন্যান্য অনুষদের হলেও তাদের যদি জেআইবিবি অথবা এআইবিবি করা থাকে, সেক্ষেত্রে তাদের যদি এই পরীক্ষার মধ্যে একটি সাবজেক্ট উচ্চতর অডিটিং থেকে থাকে, তাহলে তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আপনি যদি আপনার একটি খণ্ডকালীন পেশা অথবা আপনার আয়ের একটি বর্ধিত অংশ করতে চান, তাহলে কিন্তু আপনি আয়কর পেশাজীবী হিসাবে আপনাকে নিযুক্ত করতে পারেন। এছাড়াও ইনকাম ট্যাক্স অথবা ট্যাক্সেশন সম্বন্ধে আরও বেশি জ্ঞান যদি নিতে চান, তাহলে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আপনি যে সনদটি পাবেন, সেটি কিন্তু আপনাকে মোটিভেট করবে যে ট্যাক্স সম্বন্ধে আরও বেশি জানার জন্য। সেজন্যই কিন্তু আপনি এই পরীক্ষাটি দিবেন। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি যে পরীক্ষাটা দিব, আমার তো ডিগ্রিগুলো আছে অথবা আমি এলিজিবল, শিক্ষাগত দিক থেকে আমি কোয়ালিফাইড, কিন্তু এই পরীক্ষার জন্য আসলে সিলেবাসটা কি? তো তাদের জন্য বলছি, এই পরীক্ষার সিলেবাসটি অনেক ভাস্ট মনে হলেও, আমি যে কথাগুলো বলবো অথবা যে আইনগুলো বলবো অনেক বেশি মনে হলেও, এটার একটি সংক্ষিপ্ত রূপের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং সে বিষয়েও সহযোগিতা করবে ইনকাম ট্যাক্স ইনসাইট আপনাদেরকে। তো সিলেবাসের বিষয়গুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে প্রথমেই জানতে হবে আয়কর আইন 2023 সম্পর্কে, তারপরে আছে আয়কর বিধিমালা 1984 সম্পর্কে, তৃতীয়ত আপনাকে জানতে হবে উৎস কর বিধিমালা 2025 সম্পর্কে, এরপরে অর্থ আইন 2025 এবং পঞ্চম আপনাকে এডিআর সম্পর্কে জানতে হবে। এডিআর বলতে অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, এর বিধিমালা 2025 সম্পর্কে।
এরপর আপনাকে জানতে হবে ডানকর আইন 1990 সম্পর্কে। এছাড়াও আপনাকে জানতে হবে যে আয়কর আইনে ও বিধির যে বাস্তব প্রয়োগ রয়েছে সেটা কিভাবে হয় সে সম্পর্কে, এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে। এবং সর্বশেষ আপনাকে জানতে হবে বাংলা ও ইংরেজি, কারণ আমাদেরকে যত ধরনের লেটার অথবা চিঠিপত্র লিখতে হয় তা কিন্তু বাংলা অথবা ইংরেজিতেই লিখতে হয়। তাই এই পরীক্ষার জন্য এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আমরা সেপারেটলি এই বিষয়গুলো আমাদের ইনকাম ট্যাক্স ইনসাইট চ্যানেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং এই শেয়ারিংটি হবে বিনামূল্যে। আপনি আপনার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই সিলেবাসগুলো কিভাবে কমপ্লিট করবেন এবং এখান থেকে কি প্রশ্ন আসবে সে বিষয়ে কিন্তু আমরা নিয়মিত আপনাদেরকে সাজেস্ট করে যাব। এরপরে যে বিষয়টি, যে এই পরীক্ষার আসলে মান বন্টন কি অথবা সময় কতটুকু, আপনি এই পরীক্ষাকে দুইভাবে ভাগ করতে পারেন। প্রথম ভাগটি হলো এইটার লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষাটা হবে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে আপনার পরীক্ষাটা হবে 80 মার্কের, এবং এখান থেকে আপনাকে পাস করতে হবে 40 নম্বর নিয়ে। অর্থাৎ 40 নম্বরের কম যদি কেউ পায় তাহলে সে পাস করতে পারবে না, কিন্তু 40-এর বেশি পেলেই আপনি পাস করতে পারবেন। এবং তারপরে আপনার একটি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটি কিনা বিসিএস ট্যাক্স একাডেমি নিয়ে থাকে। সেখানে আপনাকে যে বাকি 20 নম্বর আছে তার মধ্যে 10 নম্বর পেতে হবে, তাহলেই আপনি এই পুরো পরীক্ষাটি পাস করে যাবেন। কিন্তু এই পরীক্ষা আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষা যদিও পাস করেন, সেক্ষেত্রেও কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যে আপনি এই পেশাজীবী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন কিনা। যদি কিনা আপনি সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা কর্মচারী হয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার যে নিজ নিজ প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে। অর্থাৎ তাদের অর্ডার ছাড়া কিন্তু আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং আপনি যদি এই পেশায় নিযুক্ত হতে চান তাহলে প্রথমেই কি করতে হবে, আপনাকে এই যে আপনি যদি সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেখান থেকে রিজাইন করে তারপরে কিন্তু আপনি এখানে নিযুক্ত হতে পারবেন, এবং তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে ট্যাক্স একাডেমি অথবা এনবিআর অথবা যেখানে চায় সেখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই পেশার জন্য বাতিল গণ্য হবেন। এই বিষয়টি কিন্তু আপনাদের সবাইকে জেনে রাখতে হবে। কেউ যদি গোপন রেখে, অর্থাৎ সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি চাকরি করে থেকেও এই পেশায় নিযুক্ত হতে চান এবং আপনার চাকরির বিষয়টি যদি গোপন রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনজীবী হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারবেন না। এটাই ছিল সবচেয়ে বড় ব্যতিক্রম। এই পরীক্ষার জন্য যে নিয়ম কানুনগুলো আছে তার মধ্যে আপনি যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেখানকার আপনাকে স্বঘোষণাপত্র দিতে হবে। তারপরে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে যেতে হবে, এবং আপনার নাগরিক সনদপত্র, অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন এবং যেটা আসলে বৈধ সেখান থেকে আপনি কিন্তু আপনার নাগরিকপত্র সনদপত্রটি কালেক্ট করতে হবে, এবং সর্বশেষ আপনার কাছে আপনার এনআইডি থাকতে হবে। এটি গেল যে এই পরীক্ষায় অংশগ্রহণের বিভিন্ন নিয়মাবলী। এখন প্রশ্ন হলো যে আপনি ইলিজিবল, আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে, আপনি স্বঘোষণাপত্রের জন্য রেডি, আপনি সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে চাকরি করে থাকেন সেখান থেকে আপনি সকল ধরনের ডকুমেন্টস এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আগাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই পরীক্ষার অ্যাপ্লাইটা করবেন। এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা ওয়েবসাইট, অর্থাৎ www.bcsta.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি যখন ক্লিক করবেন তখন টেলিটকের মাধ্যমেই আপনি ওয়েবসাইটে আপনি আপনার নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার আবেদনটি করতে পারবেন। এই আবেদনের খরচ মাত্র 300 টাকা। এর সঙ্গে আপনাকে যখন এই আবেদনের ফিটা দিবেন তার সঙ্গে 35 টাকা এক্সট্রা যোগ হবে, অর্থাৎ 335 টাকার মাধ্যমেই আপনি আপনার আবেদনটি করতে পারবেন। এবং আপনার ছবির সাইজ হবে 300x300 মেগাপিক্সেল অথবা এমবি, এবং আপনার সাইনের সাইজ হবে 80x80।
এই রুলসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার আইনজীবী নিবন্ধন 2026 অর্থাৎ আয়কর ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার 2026 হিসাবে আপনি আপনার আবেদনটা করতে পারবেন এবং আপনার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় আপনার যে নিবন্ধিত ফোন নম্বরটি আছে সেখানে কিন্তু আসতে থাকবে, অর্থাৎ বিসিএস ট্যাক্স একাডেমি অথবা এনবিআর হোক অথবা টেলিটক হোক আপনাকে সময় সময় জানিয়ে দিবে যে আপনার পরীক্ষার কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনার রোল নম্বর কত, আপনার অ্যাডমিট কার্ডের বিষয়, যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে আপডেট করতে থাকবে। বিষয়গুলো জেনে আপনাদের কেমন লাগলো? আপনার যদি সার্বিক বিষয় আপনার পক্ষে থাকে তাহলে কেন নয় আপনি একজন আইনজীবী হিসাবে অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসাবে নিজেকে নিয়োগ করছেন না? আর যদি আপনি আপনাকে নিযুক্ত করতে চান তাহলে আবেদনের শেষ তারিখটাও আপনাকে বলে দিই। আবেদনের শেষ তারিখ হলো এই যে 21 এপ্রিল 2026। তো হাতে কিন্তু বেশি সময় নেই, এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার মাধ্যমে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি এই পরীক্ষার জন্য ইচ্ছুক। আপনি যদি এই পরীক্ষায় নিজেকে অবতীর্ণ করেন, আমি বলতে পারি যে আপনি শুধু আপনার নিজের জন্য নয়, আপনার ফ্যামিলি, সমাজ এবং দেশের জন্য কাজ করার সুযোগ পাবেন। এবং আপনি যে পেশায় নিযুক্ত থাকুন না কেন, আয়কর অথবা ট্যাক্স সর্বদাই আপনার কাজে লাগবে। তো আপনি নিজেকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অথবা আইনজীবী পরীক্ষার জন্য নিজেকে তৈরি করুন এবং এর জন্য সার্বিক যতটুকু সহযোগিতা লাগবে ইনকাম ট্যাক্স ইনসাইট আপনাদের সবসময় পাশে থাকবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।